হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো। আমি মির তোমাদের সাথে, আর তোমরা শুনছো দ্য মির অডিও স্টোরি। একটা গ্রাম যেখানে রাত নামলেই শুরু হয় এক ভয়ঙ্কর আতঙ্ক। মানুষ একে একে নিখোঁজ হয়ে যায়, আর রয়ে যায় শুধু রক্তের দাগ। কে এই পিশাচ? কেন বা তার এই কাঁচা রক্তের লোভ? জমিদার বাবুর প্রাসাদে জমে উঠেছে এক ভয়াল রহস্য। আজকের গল্প কাঁচা রক্তের লোভ আপনাকে নিয়ে যাবে সেই গা ছমছমে পরিবেশে। গল্পটা শুরু করার আগে মনে করিয়ে দিই, এমন ভয়ানক আর রহস্যময় অডিও স্টোরি শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য মির অডিও স্টোরি। আসুন হারিয়ে যাই গল্পের সেই ভয়ঙ্কর জগতে। রাজেন্দ্রনাথ চৌধুরী গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মেছিলেন। তার বাবা মা দুজনেই দিনমজুর ছিলেন এবং তাদের সামান্য রোজগারেই কোনো রকমে দিন কাটত। ছোটবেলা থেকেই রাজেন্দ্রনাথ দেখেছেন কিভাবে দারিদ্র মানুষের মাথা নত করতে বাধ্য করে। এই অপমান তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। গ্রামের অন্য বাচ্চারা যখন খেলে বেড়াতো, রাজেন্দ্রনাথ তখন ধান ক্ষেতের আইলে বসে ভাবত, একদিন আমি এই দুর্দশা কাটিয়ে উঠব। জমি, সম্পত্তি, ক্ষমতা সব কিছুই অর্জন করব একদিন। এই আদম্য জেদই তাকে আলাদা করে তুলেছিল। কিশোর বয়সে রাজেন্দ্রনাথ গ্রামের জমিদার হরিচরণ বাবুর বাড়িতে চাকরি নিলেন। জমিদার খুব কড়া মেজাজের হলেও রাজেন্দ্রনাথ তার প্রতি নিষ্ঠাবান ছিল। ধীরে ধীরে জমিদার তার উপর আস্থা রাখতে শুরু করলেন। একদিন জমিদার তাকে বললেন, দেখ রাজু, তোর মতো বিশ্বস্ত লোক আমি আর পাইনি। তুই যদি চাস আমি তোকে কিছু জমি দিই। তুই এক কাজ কর, তুই এই জমিগুলো চাষ করে তুই কাজ করে আয় কর। এমন সুযোগ সহজেই হাতছাড়া করার মতো মানুষ ছিলেন না রাজেন্দ্রনাথ। কয়েক বছরের মধ্যেই তিনি সেই জমি পেয়ে ধান খেতে এত ফসল করলেন যে গ্রামের লোকজন বলতে লাগলো, রাজেন্দ্রনাথের হাতে সোনা। সময় গড়াতে রাজেন্দ্রনাথ নিজের জমির পরিমাণও বাড়াতে লাগলেন। হরিচরণবাবু বয়সে প্রবীণ হয়ে পড়লেন এবং তার সম্পত্তি দেখভাল পুরোপুরি রাজেন্দ্রনাথের হাতে চলে এলো। কিন্তু রাজেন্দ্রনাথের প্রকৃত উত্থান ঘটে যখন সে এক গ্রামে বড় এক জমি কিনে ফেলে। জমিটি ছিল গ্রাম থেকে একটু দূরে একটি পরিত্যক্ত প্রান্তরে। সেখানকার মাটি ছিল খুবই উর্বর, কিন্তু গ্রামবাসীরা বলতো এই জমি অভিশপ্ত। রাতের বেলায় এখানে ভৌতিক ঘটনা ঘটে। রাজেন্দ্রনাথ এই সব কথায় কোনো কান দেননি। তিনি জমি কিনলেন এবং সেখানে ধান রোপণ শুরু করলেন। কয়েক মাসের মধ্যেই জমি থেকে ফলন আসতে শুরু করলো, কিন্তু এ সুখ বেশি দিন স্থায়ী হলো না রাজেন্দ্রনাথের। জমি কেনার কয়েক মাস পর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামে এক কৃষক নিখোঁজ হয়ে গেল। সবাই বলল সে অভিশপ্ত জমির কাছাকাছি কাজ করছিল। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ নিখোঁজ হতে থাকলো। রাজেন্দ্রনাথও টের পেলেন যে তার বাড়িতে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। রাতের বেলা জমিদার বাড়ির পেছনের বাগান থেকে এরকম অদ্ভুত আওয়াজ আসে। কখনো কখনো শিয়ালের ডাক, আবার কখনো ভরপুর রাতেও সে গন্ধ, তাজা রক্তের গন্ধ পেতেন। রাজেন্দ্রনাথ তার বিশ্বস্ত চাকর হরিপদকে পাঠালেন গ্রামের পুরোহিতকে ডেকে আনতে। পুরোহিত এলেন এবং বললেন, জমিদার বাবু, আপনি যে জমি কিনেছেন তা অভিশপ্ত। এখানে একটি পিশাচ বাস করে, যে মানুষের রক্ত পান করেই বেঁচে থাকে। পুরোহিতের কথা শুনে রাজেন্দ্রনাথ বললেন, তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? পুরোহিত জানালেন, তুমি পিশাচকে তুষ্ট করতে হবে।
তার জন্য একটি বিশেষ পুজো করতে হবে। তবে সমাধান পুজোর সময় কোনো ভুল হলে পিশাচ আরও ক্ষুব্ধ হয়ে উঠবে। তার কথা মতো জমিদার রাজেন্দ্রনাথও পুজোর আয়োজন করলেন এবং শেষ পর্যন্ত পুজোর রাত এলো। গ্রামে সেদিন এক ভয়াবহ নীরবতা ছেয়ে আছে। চারিদিক থেকে যেন অদ্ভুত গন্ধ আসছিল। রাজেন্দ্রনাথ সাহস করে পুজোতে অংশ নিলেন, কিন্তু হঠাৎই বটগাছের নিচ থেকে একটি কালো ছায়া বেরিয়ে এলো। পিশাচটি দেখতে মানুষ ও জন্তুর মিশ্রণে তৈরি কিছু একটা। তার চোখ দুটি জ্বলজ্বল করছিল। সে গর্জন করে বলল, কাঁচা রক্ত চাই, আমার কাঁচা রক্ত শেষ করে দেবো, একে সব শেষ করে দেব। রাজেন্দ্রনাথ পুজোর সমস্ত নিয়ম মেনে চলতে চেষ্টা করলেন, কিন্তু পিশাচ আরও তীব্র হয়ে উঠল। রাজেন্দ্রনাথের মনে পড়ল তার অতীতের এক কাজ, যখন তিনি এক গরিব কৃষকের জমি ছলছতুরি করে দখল করেছিলেন। পিশাচ বলল, তোর পাপের জন্যই আমি এখানে। তুই যদি মুক্তি চাস তবে নিজের ভুল স্বীকার কর, আর কৃষকের পরিবারকে তাদের জমি ফিরিয়ে দে, তাদের অধিকার ফিরিয়ে দে। রাজেন্দ্রনাথ পরদিন সকালে সেই পরিবারের কাছে যান এবং তার সম্পত্তি পুরোপুরি ফিরিয়ে দেন। এরপর থেকে গ্রামে নতুন কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। তবে রাজেন্দ্রনাথ উপলব্ধি করলেন, ক্ষমতা ও সম্পত্তি অর্জন করতে গিয়ে মানুষকে ঠকানোর ফল ভোগ করতেই হয়। তো বন্ধুরা, আপনারা শুনলেন কাঁচা রক্তের লোভ। জমিদার বাবু কি পারবেন এই পিশাচের অভিশাপ থেকে মুক্তি পেতে, নাকি রক্তের তৃষ্ণা মেটাতে আরও মানুষ হারিয়ে যাবে? জানতে হলে চোখ রাখুন দ্য মির অডিও স্টোরি চ্যানেলে। এমনই আরও রহস্যময় গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সমর্থন আমাদের এই রহস্যের জগতে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন এই ভয়ের যাত্রা। গল্প এখানেই শেষ, কিন্তু পিশাচের রহস্য কি শেষ হবে? সেই উত্তরই পেতে আমাদের সঙ্গে থাকুন। আপনারা যদি এমন ভয়ঙ্কর গল্প শুনতে ভালোবাসেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য মির অডিও স্টোরি। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প তৈরি করতে সাহায্য করে। দেখা হবে রহস্যের আরেক অধ্যায়ে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।